সমাগত আমার গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দেখুন জ্ঞানহীনা, ভজনহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এবং এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা অধমা কৃষ্ণা পাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের আতুল চরণে রইল কোটি কোটি প্রণাম। দেখুন আপনারা অনেক দূরান্ত থেকে এসেছেন আমার ভগবানের এই অপ্রাকৃত লীলাকে স্মরণ করবার জন্য, কিন্তু ভগবানের এই লীলা সম্পর্কে বাবা আসলে আমি কোনো কিছু জানি না, কেননা তবে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, তুমি যদি কিছু নাই বা জানো তাহলে কীর্তনের আসরে দাঁড়িয়েছ কেন? কেন দাঁড়িয়েছি জানেন? শাস্ত্রে শুনেছি যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে নাকি অনাদির আধি শ্রী গোবিন্দের কৃপা হলেও হতে পারে। আপনারা সাধুগুরু পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবী, আপনাদের মতো বৈষ্ণব বৈষ্ণবী কৃপা এই অধমের প্রতি যদি বর্ষণ হয় তবে হয়তো ভগবানের লীলা গুণকীর্তন কিঞ্চিত মাত্র বর্ণনা করলেও করতে পারি, তা না হলে আমার মতো নরধমের কোনো জ্ঞান নাই। দেখুন এই লীলার মধ্যে আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে। আপনাদের নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে, নিজ কন্যা মনে করে আপন আপন শ্রীর আতুল চরণে আমাকে স্থান দিবেন, আমায় যেন চরণ ছাড়া করবেন না। ইতিপূর্বে স্মরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা, তাই না? উত্তর গোষ্ঠ মানে কিন্তু ঘরে শুধু গরু ফিরানো নয়। দেখুন এই উত্তর গোষ্ঠ একদিন আমাদের প্রত্যেকের জীবনেই চলে আসবে। হরিবল। একদিন আমাদের প্রত্যেকের জীবনে এই লীলাটা আসবে, কেননা আমাদের লীলা কীর্তনের মধ্যে অনেকগুলো লীলা আছে, অনেক পালা আছে, কিন্তু এর মধ্যে গ্রহণযোগ্য পালা হলো দুটি, যে পালা দুটি আমাদের প্রত্যেকের জীবনে আসবে। যাই হোক, সেই লীলাটা আপনারা শ্রবণ করলেন। এখন বর্তমানে আমরা যে লীলাটি পরিবেশন করবার জন্য এখানে দাঁড়িয়েছি সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা শাস্ত্রে বললেন, যে রূপ দেখেনি নয়নে তা বলবো কেমন করে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের রূপটা যে কেমন, সেই রূপটা দর্শন করেছিলেন আমার প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে সেটা রাধা রানী জানে, আমাদের মতো ব্যক্তি দ্বারা তো সম্ভব নয়। তবু দাঁড়িয়েছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী কৃপায়, যদি আপনাদের কৃপা হয় তাহলে হয়তো দুই একটা হরি কথা কৃষ্ণ কথা বর্ণনা করলেও করতে পারি। আসুন আমরা প্রথমে নবদ্বীপ লীলাকে স্মরণ করে তারপরে আমাদের বৃন্দাবন লীলাকে আমরা স্মরণ করব। দেখুন মায়েরা একটা কথা বলি, দেখবেন যেখানে হরিধ্বনি দেওয়ার সময় হবে আপনাদের গালে যদি জিহ্বা থাকে কৃপা করে জিহ্বাটা একটু নাড়াবেন, মানে একটু জয়ের ধ্বনি দেবেন সাথে সাথে, ঠিক আছে? জয় রাধে, হরিবল। শ্রীধাম নবদ্বীপ যিনি হলেন নবদ্বীপ চাঁদ আমার প্রাণ গৌর সুন্দর, যিনি হলেন সচিমাতার আনন্দ দুলাল বিষ্ণু পেঁয়াজে প্রাণ বল্লভ, একটু লক্ষ্য করে মন দিয়ে শুনবেন। তো আজকে শ্রীধাম নবদ্বীপের মধ্যে নদিয়ার নাগরিকগণ বেলিয়াবসান কালে সৌভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার কিনারে গিয়েছিলেন জল আনতে। তো সুরধ্বনি গঙ্গার কিনারে জল আনতে গিয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটাকে দর্শন করে কথা নয়, নবদ্বীপের মধ্যে নদিয়ার এক নাগরিক অপার নাগরিককে দর্শন করে বললেন যে নাগরী রে, এই নদিয়ার ভাকা আকাশের তলদেশে তটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছেন যে সেই রূপবান পুরুষের রূপ মাধুর্যতা দর্শন করে আমায় বলতে যা কিছু ছিল, আমার জীবন যৌবন মনপ্রাণ আমি সবই কিছু রূপের মানুষের চরণতলে অর্পণ করে দিয়েছি। দেখুন বেলিয়াবসানকালে বাবা সুরধ্বনি গঙ্গার কিনারায় তো একটা নাগরী জল আনতে যায় নাই, তার সঙ্গে অনেক নাগরী গিয়েছিলেন, কিন্তু এখানে বর্তমানে আমার গৌর হরির রূপ মাধুর্যতা দর্শন করলেন মাত্র একজন। আচ্ছা একজন দেখলেন কেন?
তারা তো একই ঘাট থেকে জল নিল, তাহলে গৌরী রূপ একজন দেখলেন কেন? আরো যে অন্য অন্য নাগরী ছিল একই ঘাট থেকে জল নিল, তাহলে তারা তো অন্ধ ছিল না মা, তাদের তো নয়ন ছিল, তবে তারা কেন গৌরী রূপ দর্শন করলেন না? কে গো? এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন, নয়ন থাকলেই তো আর ভগবানকে দর্শন করা যায় না, চোখ থাকলেই তো ভগবানকে দর্শন করা যায় না। আমাদের জানতে হবে যে যিনি নদিয়ার নাগরী, আজকে বর্তমানে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্যতা দর্শন করলেন, আজকে তিনি তার কোন নয়ন দিয়ে আমার গৌরী রূপ দর্শন করলেন? দেখুন, নদিয়ার নাগরী গৌরী রূপ দেখেছি মা, তিনি কোন নয়ন দিয়ে গৌরী রূপ দেখলেন? বর্তমানে আপনি আমি যে নয়ন দিয়ে আমরা এখানে দেখছি, বললেন এটা হচ্ছে বাহিরের নয়ন, আরে বাহিরের নয়ন দিয়ে কখনো কোনোদিন ভগবানের রূপ ও মাধুর্যতা দর্শন করা যায় না। তাহলে নদিয়ার নাগরী আমার কোন রূপ, কোন নয়ন দিয়ে গৌরী রূপ দেখলেন? বাবা, আমাদের নয়ন কয়টি এটা আগে জানতে হবে। ও মাইরা, আমাদের নয়ন কয়টি জানেন মা? কয়টা নয়ন? হরি বল, দুটি না? কিন্তু আমি বলবো না, আমাদের নয়ন হচ্ছে তিনটে। আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের তিনটে করে যদি নয়ন থাকে, তাহলে দুটি নয়নে দর্শন করে আর একটা নয়ন কোথায় গেল? না, লক্ষ্য করবেন, যেমন ভোলা মায়েশ্বরী ললাটপুরী ভাগে একটা নয়ন আছে, কালী মায়ের ললাটপুরী ভাগে একটা নয়ন আছে, দুর্গা মায়ের ললাটপুরী ভাগে একটা নয়ন আছে, তেমনি আমরা যে মানুষ, আমাদের প্রতি প্রত্যেকের এই ভুরু যুগলের মাঝখানে এখানে একটা নয়ন আছে না, যে নয়নটির নাম বলা হয়েছে কিনা জ্ঞানের নয়ন, দিব্য নয়ন। বাবা, এ জগতে যে ভক্তের ওই জ্ঞানের নয়ন, দিব্য নয়ন উন্মিলিত হয়েছেন, সেই তো শুধু পারবে আমার গৌর হরি রূপ ও মাধুর্যতা দর্শন করতে। বললেন গো, এই বাহিরের নয়ন দিয়ে শুধু বাহিরের বস্তুটা দেখা যায়, এই নয়ন দিয়ে কখনো কোনোদিন ভগবানের বদন দর্শন করা যায় না। ভগবানের বদন দর্শন করতে গেলে আমাদের জ্ঞানের নয়নের প্রয়োজন। আরে বাবা, আপনি যে জ্ঞানের নয়ন দিয়ে ভগবানকে দেখবেন, তাহলে সেই নয়নটাকে তো প্রস্ফুটিত করতে হবে, সেই নয়নটাকে তো জাগ্রত করতে হবে। তাহলে এই নয়নটাকে জাগ্রত করতে গেলে কি করতে হবে? বললেন, তোমাকে সকাল সকাল গুরুর চরণ আশ্রয় করতে হবে। মানে এই জ্ঞানের নয়ন দিয়ে যদি ভগবানের বদন দর্শন করতে চাও, তাহলে তোমাকে সকাল সকাল গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরুকে বললেন, এই জগতে সেই হচ্ছে গুরুকে বহু শব্দে অন্ধকার, রুহু শব্দে আলো, যিনি অজ্ঞান তিমির অন্ধকারের মধ্যে জ্ঞান চৈতন্যের বাতি ধরান, তিনি হলেন পরম দয়াল শ্রী গুরুদেব। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে।